অবশেষে বাতিল হয়ে গেল আর্জেন্টিনা বনাম স্পেনের ফিনালিজিমার ম্যাচটি। দর্শক, এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের বড় দুঃসংবাদ দিয়েছে উয়েফা। চলতি মাসের 27 তারিখ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যে ম্যাচটির জন্য আমরা অপেক্ষা করছি 2 বছর ধরে। 2024 সালে কোপা আমেরিকা জেতার পর থেকে আর্জেন্টিনা বনাম স্পেনের ফিনালিজিমার ম্যাচটি নির্দিষ্ট হয়েছিল। সেই সাথে নির্দিষ্ট হয়েছিল ম্যাচটির তারিখ। চলতি মাসের 27 তারিখ অর্থাৎ 27শে মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির জন্য কাতারের অবস্থা বর্তমানে ভালো নয়, যে কারণে কাতারে ম্যাচটি অনুষ্ঠিত হবে না। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে। উয়েফা এমন সিদ্ধান্ত জানিয়েছে আর্জেন্টিনাকে, কিন্তু আর্জেন্টিনার সিদ্ধান্তে রাজি হননি, অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে কোনোভাবেই রাজি নন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দর্শক, কেননা এই ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হলে স্পেন এক্সট্রা সুবিধা পাবে সান্তিয়াগো বার্নাব্যুতে, কারণ সান্তিয়াগো বার্নাব্যু স্পেনের মাটিতে, যে কারণে স্পেনের গোলের মাঠে খেলতে চায়নি আর্জেন্টিনা। তারা চেয়েছিল নিরপেক্ষ কোনো মাঠে হোক, যে কারণে তারা উয়েফাকে জানিয়েছে এই ব্যাপারে। কিন্তু উয়েফা আর্জেন্টিনার প্রস্তাবে রাজি হননি। তারা জানিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে হবে এই ফিনালিজিমার ফাইনাল, যে কারণে আর্জেন্টিনা এই প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ফিনালিজিমার ফাইনাল ম্যাচটি বাতিল করা হয়েছে। দর্শক, একটু আগেই অফিসিয়ালি নিউজটি দিয়েছে উয়েফা। উয়েফা নিশ্চিত করেছে যে কাতারে বর্তমানে চলমান পরিস্থিতির কারণে ম্যাচটি হচ্ছে না, অর্থাৎ আর্জেন্টিনা বনাম স্পেনের ম্যাচ এখন আর কোনো গুঞ্জন নয়, অফিসিয়ালি বাতিল করেছে উয়েফা। অর্থাৎ আমরা দেখতে পাবো না লিওনেল মেসি এবং লামিন ইয়ামালের লড়াই। শেষ পর্যন্ত মার্চ মাসে এসেই বাতিল হলো ফিনালিজিমার ফাইনাল।